জিমিন আর ভি খুব ব্যস্ত ছিল, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও জিমিন সুগাকে ফোন করতে একবারও ভোলেনি। ওদের দুজনকে এত ভালো থাকতে দেখে ভিও মনে মনে খুব খুশি হলো, নিশ্চিন্ত হলো ওর দিদির জন্য। এইভাবে 2 দিন কেটে যায়। আজ ওদের ঘুরতে যাওয়ার দিন। জিমিন আর ভি জানে না ওরা কোথায় যাচ্ছে। সুগা সমস্ত টিকিট কেটেছে, আর সুগা জিমিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটাও বলেনি যে ওরা কোথায় যাচ্ছে। জিমিন আর ভির জন্য সুগা আর জাংকুক এয়ারপোর্টে অপেক্ষা করছে। জিমিন আর ভির একটু লেট হচ্ছিল। জাংকুক সুগাকে বলল, মেয়েরা এত দেরি কেন করে ইয়ার, এর জন্য আমার কোনো মেয়েকে পছন্দ না। সুগা জাংকুকের দিকে তাকিয়ে বলল, শাট আপ, আমার জিমিন বেবির একটু হয়তো সাজতে দেরি হয়েছে, তুই বেশি পটপট করিস না। যা ওখানে গিয়ে বস, আমি ওদের জন্য ওয়েট করছি। জাংকুক বলল, না না বাবা, ঠিক আছে, আই এম সো সরি, আমি আপনার জিমিন বেবিকে কিছু বলতে চাইনি। আচ্ছা, আমিও দাঁড়াচ্ছি তোর সঙ্গে, তুই একটু ফোন করে দেখ ওরা কত দূর আসছে। সুগা বলল, হ্যাঁ আমি ফোন করছি। সুগা যখন জিমিনের নাম্বারটা ডায়াল করলো, তখনই জিমিন বলল, সুগু, আমি এখানে। জিমিন আর ভি আস্তে আস্তে জাংকুক আর সুগার দিকে এগিয়ে আসছিল। জিমিন এসে সুগাকে হাগ করলো, জাংকুককে হাই বললো। ভিও সুগাকে হাই বললো, কিন্তু জাংকুকের দিকে একবারও তাকালো না। কিন্তু একজোড়া চোখ অনেকক্ষণ থেকেই ভিকে দেখে যাচ্ছে। সুগা ওদের পরিচয় না করিয়ে জিমিনকে নিয়ে আগে আগে হাঁটা দিল। বেচারা ভি আর জাংকুক পিছনে পড়ে রইলো। ওরাও ওদের পেছন ধরে হাঁটতে শুরু করলো। জাংকুক মনে মনে নিজেকেই নিজে গালমন্দ দিতে থাকে। ঠিক এই কারণেই আমি কোনো কাপেলের সঙ্গে আসতে চাই না। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, যেই ওর গার্লফ্রেন্ড আসলো সঙ্গে সঙ্গে চলে গেল ওর সঙ্গে। কার যদি আমারও একটা গার্লফ্রেন্ড থাকতো। যাই হোক, এখন হাউতাস করে কি বা হবে, বেস্ট ফ্রেন্ড বানিয়েছে ভুল করে, এখন ভুগতো। সুগা বলল, জিমিনের ভাইকে একটু খেয়াল রাখতে হবে। আর জিমিনের ভাই নট ব্যাড। আমি কোনোদিনও ভাবিনি যে কোনো ছেলের প্রতি আমার এরকম ফিলিংস আসবে। হি ইজ লুকিং সো বিউটিফুল। ওফ, জাংকুক, হি ইজ আ বয়, হ্যান্ডসাম। নো, হি ইজ কিউট। হোয়াট দ্য হেল জাংকুক, কি ভাবছিস তুই ওকে নিয়ে? ইউ আর নট আ গে। ও তো একজনকে ফলো করছিল, আর ওকে ফলো করতে করতে কখনো প্লেনের কাছে চলে এসেছে। জাংকুক টেরই পায়নি। প্লেনে জিমিন আর ভির একসঙ্গে সিট পড়েছিল, আর অপর দিকে জাংকুক আর সুগা জিমিনের পাশে বসতে চেয়েছিল, তাই জন্য ও ভিকে বলে ওর সিটটা চেঞ্জ করতে। ভি হেসে সুগাকে ওর জায়গা বসতে বলে, আর সুগার জায়গায় ও চলে যায়। জাংকুক এখনো ভিকে ফলো করছিল। সুগা বলে, জাংকুক, ভির খেয়াল রাখিস। জাংকুক ঘষে ফিরে বলল, হ্যাঁ আমি খেয়াল রাখবো। আচ্ছা তুই বস, অল দ্য বেস্ট, আমি পিছনে গেলাম। এই বলেও হাসতে হাসতে তের পাশে গিয়ে বসে যায়। তে এখনো জাংকুকের সঙ্গে একটা কথা বলেনি। অন্যদিকে সুগা যখন জিমিনের পাশে গিয়ে বসলো, তখন জিমিন বলল, সুগা, এটা ভি জায়গা, ও এক্ষুনি চলে আসবে, যাও তুমি তোমার জায়গায়। সুগা জিমিনের কানের কাছে গিয়ে বলল, বেবি, ভি এখানে আসবে না, ওকে আমি আমার জায়গায় পাঠিয়ে দিয়েছি, মানে ও ছেকের সঙ্গে আছে। সুগা হঠাৎ সবার সামনে জিমিনের এতটা কাছে চলে আসায় জিমিন একটু ঘাবড়ে গিয়েছিল। ও তাড়াতাড়ি সুগার থেকে একটু দূরে এসে বলে, এই এই কথাটা এইভাবে বলার কি আছে, পাগল নাকি? জিমিন কথা বলার সময় ও একটু ব্লাশ করছিল। সুগা বলল, বেবি, আমার এইটুকু কাছে আসাতেই তোমার এতটা খারাপ অবস্থা হয়ে গেছে? তাহলে জিমিন তাড়াতাড়ি সুগার মুখে হাত দেয়, বলে, শাট আপ। সুগা জিমিনের হাতে কিস করে নেয়। জিমিন তাড়াতাড়ি নিজের হাতটা সরিয়ে নেয়। ওরা এইভাবে নিজেদের মধ্যে এনজয় করছিল। অন্যদিকে ভি আর জাংকুক অনেক অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে ছিল। না ওরা দুজন দুজনকে চেনে, আর সুগাও ভুলে গেছিল ওদের মধ্যে পরিচয় করাতে। জাংকুক তো ভিকে মাঝে মধ্যে দেখছিল, কিন্তু ভি মনে মনে ভাবছিল আমি না হয় ইন্ট্রোভার্ট, তাই আমি হাই হ্যালো করিনি। এই ছেলেটাও কি ইন্ট্রোভার্ট? আমাকে তো একবার হাই বলতেই পারতো। হ্যাঁ, এয়ারপোর্টে সুগাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি, বাট আমিও না ওকে হাই হ্যালো করলাম, আর ও আমাকে কিছু বললো না। তারপর থেকে তো না আমাদের মধ্যে কোনো কথা হলো। আচ্ছা, আমি ওকে হাই বলিনি, তাতে কি ওর কোনো খারাপ লেগেছে? ধুর, আমার কি, যা মনে করার করুক, আমি ধরেই না ওনাকে চিনি। বাট হি ইজ সো হ্যান্ডসাম। তো এইসব কথা ভাবতে ভাবতে বারবার জাংকুকের দিকে তাকাচ্ছিল। জাংকুক সেটা নোটিস করে।
ওদের দিকে তাকিয়ে বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে তুমি বারবার আমাকে দেখবে? তে একটু ঘাবড়ে গেছিল। ও ভাবলো ও কি মনের কথাটা একটু বেশি জোরেই বলে দিয়েছে। জাঙ্কুক বলল, হাই, নাইস টু মিট ইউ, আই এম জাঙ্কুক, সুগার বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক দের দিকে হাত বাড়ালো। তে হ্যান্ডশেক করে বলল, হাই, আই এম ভি, জিমিনদি আমার দিদি হয়। জাঙ্কুক বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমাকে, তুমি বাচ্চা ছেলে, তাই জন্য তোমার দিদি তোমাকে নিয়ে এসছে। তে একটু রেগে গিয়ে বলল, মোটেই না, আমি মোটেই বাচ্চা না, আর আমাকে দিদি ইচ্ছা করে নিয়ে এসছে, আমি বলেছিলাম আমি থাকতে পারবো। জাঙ্কুক বলল, ইটস ওকে, আমি মজা করছিলাম, আই এম সরি তোমার যদি খারাপ লাগে। বি বলল, নো, ঠিক আছে। জাঙ্কুক একটু হেসে বলল, এমনিতে তো তুমি শান্ত, কিন্তু হট করে রেগে গিয়ে বাঘের বাচ্চার রূপটা দেখলাম। জাঙ্কুকের মুখে টিজিং হাসি ছিল। তে সেটা জানতো। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে ওকে আর কিছু না বলে অন্যদিকে তাকালো। জাঙ্কুক বিয়ের সঙ্গে এটুকু কথা বলেই বুঝেছিল এনার সঙ্গে ফ্রেন্ডশিপ করা অতটাও সহজ হবে না। এরপর সারা রাস্তা নানা ছুতোয় জাঙ্কুক বিয়ের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করলো, কিন্তু ভি হ্যাঁ, না, এইরকম উত্তরেই কনভারসেশন এন্ড করে দিত। জাঙ্কুকের অনেক চেষ্টার পরও তে যখন কিছু বললো না, জাঙ্কুক ফেড আপ হয়ে ও প্লেনেই ঘুমিয়ে পড়লো। তে এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমাকে ডিস্টার্ব করতে এসেছিল, কিন্তু যাই বলো ছেলেটাকে কিন্তু বেশ হ্যান্ডসাম দেখতে। ও লুকিয়ে লুকিয়ে জাঙ্কুকের একটা ছবি তুললো। এইভাবেই ওদের সময়টা কাটছিল। প্রায় 13 ঘন্টা পর ওরা প্যারিসে নামলো। জিমিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুগা বলেনি ওরা কোথায় যাচ্ছে, কিন্তু নামার সময় যখন অ্যানাউন্স হলো, জিমিন পুরো অবাক হয়ে গেছিল। ও বলল, সুগা, আমরা সিরিয়াসলি প্যারিসে আছি? সুগা বলল, ইয়েস বেবি, তোমার পছন্দের জায়গা, তাই না? জিমিনা বলল, ইয়েস। জিমিন সুগাকে হাগ করে নেয়। পিছন থেকে জাঙ্কুক এসে বলে, ভাই তোরা রোম্যান্সটা ঘরে গিয়ে করতে পারবি না? ফ্লাইটের মধ্যে করতে হবে, চল তাড়াতাড়ি। জিমিন একটু এম্বারেস হয়ে ও তাড়াতাড়ি নেমে যায়। জিমিনের পেছন পেছন সুগাও নামে, তারপর ভি, তারপর জাঙ্কুক। ভি প্লেন থেকে নেমেই সুগার সামনে গিয়ে বলে, জিজু, ইউ আর দ্য বেস্ট, আমারও ফেভারিট জায়গা প্যারিস। সুগা এবার ভির মাথায় হাত দিয়ে ওর চুলটা একটু ঘেটে দেয় আর বলে, আমি তো জানি তোমাদের দুজনেরই প্যারিস খুব পছন্দের, ওর জন্য আমি এখানে এসেছি। তুমি শুধু জিমিনের ভাই নও, তুমি আমারও ভাই। তে এবার হাসতে থাকে। জাঙ্কুক দূর থেকে ওদের হাসি মজা দেখছিল। ও কাছে এসে সুগার হাতটা সরিয়ে বলে, আমাদের লেট হয়ে যাচ্ছে। জাঙ্কুকের এরকম ব্যবহারে ভি একটু হলেও শকড হয়েছিল, কিন্তু সুগা মনে হয় বুঝতে পেরেছিল। ও একবার জাঙ্কুকের দিকে তাকায়, একটু হেসে তারপর সামনের দিকে এগিয়ে যায়। ওরা কিছুক্ষণ পর হোটেলে পৌঁছে যায়। সুগা ওদের দুজনের জন্য একটা কাপল রুম বুক করতে চায়। জিমিন সেটা শুনে বলে, সুগা, ভি একা থাকতে পারবে না, রাতের ওর স্বপ্নের জন্য ও প্রচন্ড ভয় পেয়ে যায়, আমি তোমাকে আগেই বলেছিলাম। এদিকে সুগার মন খারাপ হলেও ও জানে ভির সঙ্গে কি সমস্যা আছে। ভি তাড়াতাড়ি বলল, প্লিজ ইতি, আমি একা থাকতে চাই, আর এগুলো থেকে তো আমাকে বেরোতে হবে কোনো না কোনো দিন। তুই আমার সঙ্গে আর কতদিন থাকতে পারবি বল? তুই প্লিজ সুগাদার সঙ্গে থাক। এখানে তোর আর সুগাদার আসার কথা ছিল, সেখানে তুই আমাকে জোর করে নিয়ে আসলি। সুগাদার সবসময় কেন সব কথা মেনে নেবে বলতো আমাকে? সুগা বলল, ভি, এরকম কোনো ব্যাপার নয়, তোমার দিদি তোমার সঙ্গে থাকতে চাইছে তোমার প্রোটেকশনের জন্য, ও থাকতেই পারে, আমরা তো সারাক্ষণ ঘুরে বেড়াবোই, তো রাতটুকু তোমার সঙ্গে থাকলে এমন কোনো সমস্যা হবে না। ভি বলল, না সুগাদা, প্লিজ আমার কথাটা শোনো, আমি একা থাকতে পারবো, আমাকে সবকিছু শিখতে হবে একা একা। জাঙ্কুক ওদের কথাগুলো শুনছিল। জাঙ্কুক এবার জিমিনকে জিজ্ঞেস করলো, ও রাতে কি স্বপ্ন দেখে? জিমিন বলল, আসলে আমার বাবা মার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, তো সেই সব স্বপ্নই ওর রাত্রিবেলা আসে, আর তার জন্য ও খুব ভয় পেয়ে যায়, তখন আমি ওকে সামলাই। ভি বলল, আজ থেকে আমি নিজেই নিজেকে সামলাবো, তুই একদম চিন্তা করিস না দিদি। জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে বলল, তুই 2টো রুম বুক কর, তোরা জিমিনের একটা, আমার আর ভির একটা। এবার জিমিনের দিকে তাকিয়ে জাঙ্কুক বলল, তুমি একদম চিন্তা করো না, আমি ভির খেয়াল রাখবো। ভি আরও কিছু বলতে চাইলে জাঙ্কুক ওর দিকে তাকায়। ভি আর কিছু বলতে পারে না, ও চুপ হয়ে যায়। সুগা এবার জিমিনকে জিজ্ঞেস করেন কি করবে। জিমিন বলল, জাঙ্কুক যদি ভির সঙ্গে থাকতে চায় তাহলে কোনো সমস্যা হবে না, ভিকে একবার জিজ্ঞেস করা উচিত ও কমফোর্টেবল কিনা। ভি তাড়াতাড়ি বলল, হ্যাঁ আমি জাঙ্কুকের সঙ্গে রুম শেয়ার করে নেবো, কোনো সমস্যা নেই। জাঙ্কুক মনে মনে খুব খুশি হলো। ও তো এই সুযোগটাই চাইছিল, কিন্তু কেন চাইছিল সেটাও নিজেই জানে না। সুগা ওদের 4 জনের জন্য 2টো রুম বুক করে নেয়, একটা নর্মাল রুম
আর একটা কাপের রুম। সুগা বলল, আমাদের 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। ওরা রুমগুলো ক্লিন করছে, ততক্ষণ আমরা এই হোটেলটা পুরোটা ঘুরে দেখি বরং। জিমিন বলল, উফ, আরো 10-15 মিনিট। সুগা বলল, ইটস ওকে ডার্লিং, চলো আমরা হোটেলটা তো পুরোটা ঘুরে দেখি। তারপর ওরা হোটেলের চারিপাশে ঘুরতে থাকে। প্রায় 20 মিনিট পর জিমিন বলল, সুগা, 20 মিনিট হয়ে গেছে, এবার তো চলো। সুগা জিমিনের কানের কাছে এসে বলল, হাউ ইম্পালসিভ বেবি। জিমিন কটমট করে সুগার দিকে তাকালো। সুগা তাড়াতাড়ি জনকুকদের কাছে গিয়ে বলল, রুম মনে হয় ক্লিন হয়ে গেছে, তোমরাও যেতে পারো আর আমরাও যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে সবাই রুমে পৌঁছে যায়। সুগা জিমিন ওদের রুমে চলে যায়। সুগা দরজাটা খুলতেই জিমিনকে আগে যেতে বলে। জিমিন ঘরের ভেতরে ঢুকে পুরো অবাক হয়ে যায়। ঘরটা খুব সুন্দর করে সাজানো ছিল। জায়গায় জায়গায় গোলাপ আর অন্যান্য ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, আর পুরো ঘরে রোজ পেটাল ভর্তি করা ছিল। বিছানার ওপর লাভ লেখা ছিল, উপরে সুগা আর নিচে জিমিন লেখা ছিল। স্যান্ডেলউড আর ফ্লাওয়ার মিক্স হলে যে স্মেলটা বেরোয়, সেই স্মেলটা পুরো রুমে ছড়িয়েছিল। জিমিন মুগ্ধ দৃষ্টিতে ঘরটাকে অ্যাডমায়ার করছিল। তখনই সুগা পেছন থেকে এসে জিমিনকে জড়িয়ে ধরে আর বলে, তোমার পছন্দ হয়েছে? জিমিন বলে, খুব। সুগা জিমিনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। ওর দিকে একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ জিমিন, উইল ইউ ম্যারি মি? জিমিন বলে, ইয়েস। সুগা এবার নিজের পকেট থেকে আর একটা রিং বের করে ওর হাতে পরাতে যায়। জিমিন বলে, সুগা, তুমি আগে আমাকে প্রপোজ করেছো আর রাগে রিং পরিয়েছ। সুগা বলে, এটা তাহলে অন্য আঙুলে পরো। এই বলে ও জিমিনের হাতে আংটিটা পরিয়ে দেয়। জিমিন বলে, আই লাভ ইউ টু সুগা। জিমিন সুগাকে হাগ করে। ওরা কিছুক্ষণ এইভাবে থাকার পর সুগা হাগ ব্রেক করে, কিন্তু জিমিনের থেকে দূরে যায় না। ও জিমিনের ফোরহেড ঠেকিয়ে বলে, তাহলে আমার সারপ্রাইজ তোমার ভালো লাগলো, তোমারও তো উচিত আমাকে কোনো গিফট দেওয়ার। জিমিন বলল, সুগা। সুগা এবার জিমিনের ফোরহেডে কিস করে বলল, এখন আর সুগা সুগা করে লাভ নেই, রাত্রিবেলা এমনিই আমার নাম নিয়ে চিল্লাতে হবে। জিমিন বলল, অসভ্য লোক একটা, আমি ফ্রেশ হতে যাচ্ছি। সুগা বলল, আমার গিফটটা? জিমিন সুগার ঠোঁটে কুইক একটা কিস করে। সুগা বলে, এইটুকু কিসের জন্য আমি এত কিছু সাজিয়েছিলাম? জিমিন হাসতে থাকে। সুগা তারপর নিচেই জিমিনকে কিস করে, ডিপ অ্যান্ড প্যাশনেট কিস। জিমিনের যখন ব্রেক নিতে প্রবলেম হচ্ছিল, সুগা তখন ওকে ছাড়ে, কিন্তু তাও জিমিনের থেকেও দূরে যায় না। ওর নেকে কিস করতে থাকে। জিমিন বলল, সুগা, আমাদেরকে একটু পরেই বেরোতে হবে, ফ্রেশ হতে হবে। সুগা বলল, একসঙ্গে ফ্রেশ হব। জিমিন বলল, না। সুগা বলল, ইয়েস। জিমিন বলল, আমার জানা আছে, আমরা যদি একসঙ্গে ফ্রেশ হতে চাই তাহলে আমাদের প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে যাবে। সুগা জিমিনের ঘাড়ে একটা বাইট করলো। জিমিন আহ করে উঠলো। সুগা বলল, স্টপ, এরকম শব্দ বের করলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, চলো আমাদের ফ্রেশ হওয়া উচিত। এই বলে ও জিমিনকে কোলে নিয়ে বাথরুমে চলে যায়। ও জিমিনকে বাথটাবে বসায়, নিজের শার্টটা খোলে। জিমিন ওর দিকে তাকিয়েছিল। জিমিনের টপটাও সুগা আস্তে আস্তে খুলে দেয়, ওকে আনড্রেস করে। তারপর নিজের ট্রাউজারটা খুলে জিমিনের সঙ্গে বাথটবে জয়েন করে। সুগার টাচে জিমিন একটু কেঁপে উঠেছিল, কিন্তু ও নিজেকে সুগার সঙ্গে কমফোর্টেবল করে। সুগা জিমিনের কাছে আসে, ওকে কিস করতে থাকে। সুগার হাত জিমিনের পুরো বডিতে ঘুরছিল। জিমিনও সুগাকে খুব টাইটলি হোল্ড করেছিল। সুগা জিমিনের লিপসে একটা বাইট করে। জিমিন করলেই সুগা ওর টাংটা জিমিনের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। সুগা আরো ডিপলি জিমিনকে কিস করতে থাকে। সুগা নিজের হাত জিমিনের থায়ে রাখে। ও আস্তে আস্তে ওপরের দিকে আসছিল। জিমিন সুগার হাতটা ধরে। ও বলে, সুগা, এখন নয়। সুগা জিমিনকে ফোর্স করে না, ও নিজেকে কন্ট্রোল করছিল। তারপর ও জিমিনের থেকে একটু দূরে আসে। তারপর ওরা ফ্রেশ হতে থাকে। অন্যদিকে ভিয়া জনকুক ওদের রুমে পৌঁছে যায়। ভিয়া ফার্স্ট টাইম কোনো একটা ছেলের সঙ্গে রুম শেয়ার করছে। কেমন একটা অদ্ভুত লাগলেও মনে মনে ভির কোথাও যেন একটা ভালো লাগছিল, কিন্তু এই ভালো লাগাটা কেন সেটাও নিজেই জানে না। ভিয়া জনকুকের মনের একই অবস্থা। এদিকে জনকুকেরও একটু অদ্ভুত লাগলেও মনে মনে খুব আনন্দ হচ্ছিল, কিন্তু ওদের দুজনেরই মুখে প্রকাশ করলে চলবে না। ওরা দুজন রুমে পৌঁছে যায়। ভি দেখে রুমের মধ্যে একটা বেড আছে, তাই দেখে ভি তাড়াতাড়ি বলল, জনকুক, আমি কিন্তু বেড শেয়ার করতে পারবো না, তুমি অন্য একটা ব্যবস্থা করে নাও। জনকুক এবার ভির দিকে এগাতে এগাতে বলল, ভারী অকৃতজ্ঞ তো তুমি,
আমি তোমার জন্য রুম শেয়ার করলাম, যেখানে আমি কারোর প্রেজেন্স পছন্দ করি না, সেখানে আমি তোমাকে নিজের সঙ্গে রাখার জন্য বললাম, আর তুমি বলছো আমাকে আমার মতো ব্যবস্থা করে নিতে। জঙ্কুকের কথা শুনে ভি রিয়েলাইজ করলো জঙ্কুক তো সত্যিই কথা বলছে। ও তো চাইলে একা একটা রুমে থাকতেই পারতো, কিন্তু ভির অসুবিধা হবে সেটা জেনে ও ভির সঙ্গে থাকছে। ভি একটু নরম স্বরে বলল, আই এম সরি জঙ্কুক, আমি সেভাবে বলতে চাইনি। আমি আসলে বেড শেয়ার করতে পারবো না তোমার সঙ্গে। এখানে যদি কোনো সোফা থাকতো বা অন্য কোনো বেড থাকতো, আমি তাহলে সেখানে শুয়ে পড়তাম। জঙ্কুক বলল, কি অসুবিধা ভি, আমরা দুজনেই ছেলে, তাহলে তো অসুবিধাটা কোথায়? আর এই বেডটা যথেষ্ট পরিমাণে বড় আমাদের দুজনের জন্য, তাহলে তোমার সমস্যাটা কোথায়? জঙ্কুক এবার ভির ঘাড়ে হাত দিয়ে ওকে নিয়ে বেডের ওপর বসে আর বলে, রিল্যাক্স ভি, বিয়ার বয়, তুমি এমন একটা বিহেভ করছো যে তুমি আমার সঙ্গে থাকলে আমি হয়তো তোমাকে খেয়ে ফেলবো। ভি তাড়াতাড়ি বেড থেকে উঠে গেল আর বলল, জঙ্কুক, আমার এগুলো একদম পছন্দ না। আমি তোমার সঙ্গে বাধ্য হয়ে রুম শেয়ার করছি বলে এই না যে তুমি আমাকে যে কোনো সময় টাচ করতে পারো। এই বলে ভি বাথরুমের দিকে চলে যায়। জঙ্কুক মনে মনে ভাবে, ও এরকম কেন বিহেভ করছে। এদিকে ভি তাড়াতাড়ি নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। ও ফ্রেশ হয়। ভি এখন কেমন জানি ফিল করছে। জঙ্কুকের টাচে ওর এরকম ফিল হলো এই ফার্স্ট টাইম, কিন্তু এই ফিলটা কিসের জন্য সেটাও বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ভি স্নান করে বের হলো। ও একটা হোয়াইট টি শার্ট পরেছিল আর নিচে ব্ল্যাক ট্রাউজার। ও টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। জঙ্কুক ওর দিকে তাকিয়েছিল। কতক্ষণ তাকিয়েছিল ও নিজেই জানে না। ভি নিজের ড্রায়ার দিয়ে ও চুলটা শুকাচ্ছিল, তখনও জঙ্কুক ওর দিকে তাকিয়েছিল। ভি এতক্ষণ জঙ্কুকে খেয়াল করেনি। হঠাৎ ওর দিকে চোখ পড়ায় ভি একটু লজ্জা পেয়ে যায়। ও চোখ ঘুরিয়ে নেয়। তখনও জঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে। ও এবার জঙ্কুককে ডেকে বলে, জঙ্কুক, ফ্রেশ হয়ে নাও। জঙ্কুক এবার বেড থেকে ওঠে, ভির দিকে এগায়। ভির কানের পাশে চুলটা গুজে দেয়। ভি একটু হকচকিয়ে গেছিল। ও জঙ্কুকের থেকে দূরে গিয়ে বলল, জঙ্কুক, কি করছো? জঙ্কুকের এবার জ্ঞান ফেরে। ও ভির থেকে একটু দূরে গিয়ে বলে, আই এম সরি, আমি এটা করতে চাইনি। আসলে তোমাকে খুব কিউট লাগছিল। এই বলে ও থেকে পিঙ্ক করে। ভি কিছু বলে না, ও নিজের কাজ করতে থাকে। জঙ্কুক ভিকে আর কিছু না বলে সেখান থেকে টাওয়ালটা নিয়ে চলে যায় বাথরুমে। জঙ্কুক যাওয়ার পর ভি এবার নিজের জিনিসপত্রগুলো সব জায়গায় সেট করছিল। ও আলমিরার মধ্যে ও জামা কাপড়গুলো রাখছিল। ওদের বিকেলে ঘুরতে যাওয়ার কথা, তার জন্য ভি আগে থেকে একটা জামা বের করে রেখেছে। ও এবার দেখলো জঙ্কুকের ট্রলিটা পুরো অগোছালো ভাবে ফ্লোরে ছড়ানো আছে। ভি এবার জঙ্কুকের ট্রলি থেকে ও জামাগুলো নিয়ে আলমিরার একটা সাইডে নিজের আর অপর সাইডে জঙ্কুকের জন্য জায়গা করে দেয়। জঙ্কুকের যাবতীয় জিনিসগুলো রুমের একটা সাইডে ও সাজিয়ে দেয়, যাতে জঙ্কুকের সুবিধা হয় সেখান থেকে জিনিসগুলো নিতে। ও কেন করছে সেটাও নিজেই জানে না, কিন্তু ওর করতে ইচ্ছা করলো, তাই ও করলো। ফ্লোরে এইভাবে ছড়িয়ে আছে তার জন্য, নাকি অন্য কোনো কারণে, ও নিজেই জানে না। ভিন নিজের অবস্থা দেখে নিজেরই একটু হাসি পেল। ও আনমনে এইসব কাজ করছিল, তখনই জঙ্কুক বাথরুম থেকে বেরালো। জঙ্কুকের শব্দ শুনে ভি ওর দিকে তাকালো আর তাকিয়ে পুরো শকড হয়ে গেছিল, কারণ জঙ্কুক ওয়েস্টের জাস্ট একটা টাওয়াল র্যাপ করেছিল। ভির সামনে জঙ্কুকের অ্যাপসগুলো ভিজিবল ছিল। জঙ্কুক সবে সবে শাওয়ার নিয়েছে, তাই ওর গলা থেকে জলের বিন্দু বিন্দু ওর পুরো বডিতে গড়িয়ে যাচ্ছে। জঙ্কুকে এখন একটা রোমান্টিক হিরোর থেকে কম কিছু লাগছে না। ভির মনে হচ্ছে ও এক্ষুনি গিয়ে জঙ্কুককে কিস করতে থাকুক, কিন্তু ও নিজেকে কন্ট্রোল করেছিল। ও অন্যদিকে ঘুরে বলে, জঙ্কুক, এটা কিভাবে বেরিয়েছো? তুমি টি শার্ট কেন পরোনি? জঙ্কুক বলল, কি হয়েছে ভি, আমরা দুজনেই ছেলে, তুমি এরকম কেন বিহেভ করছো? আর তুমি বাথরুম থেকে বেরিয়েছো পুরো একদম প্যান্ট শার্ট সবকিছু পরে, তাই বললে আমাকেও বেরোতে হবে? আমি এইভাবেই কমফর্টেবল। ভি বলল, জঙ্কুক, কথা বাড়িও না প্লিজ, তুমি ড্রেস পরে নাও। জঙ্কুক বলল, ওকে শাই বেবি। জঙ্কুকের কথাটা শুনে ফির কানটা লাল হয়ে গেল। জঙ্কুক সেটা নোটিস করেছিল, কিছু বলেনি। ও এবার ভির দিকে এগিয়ে বলল, আমার ড্রেস। ভি আলমিরা থেকে একটা ড্রেস বের করে জঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জঙ্কুক বলে, এটা পরবো? ভি বলে, তোমার যেটা ইচ্ছে সেটা পরো, এখানে সবকিছু আছে। এই বলে ও সেখান থেকে দূরে চলে যায়। জঙ্কুক বলে, ঠিক আছে, এটা তুমি আমার জন্য যখন চুজ করেছো তো আমি এটাই পরবো। এই বলে সেখান থেকে ড্রেস নিয়ে জঙ্কুক আবার বাথরুমে চলে যায়। ভি এত ব্লাশ কেন করছে ও নিজেই জানে না। ভি মনে মনে বলল, আমার সঙ্গে ফ্লার্ট করছে, জিউ গন্দা ইনসান। কিছুক্ষণ পর জঙ্কুক ড্রেস আপ করে বাইরে আসে। সে আবার ওর দিকে তাকায়। একটা ব্ল্যাক শার্ট পরেছিল,
খুব হ্যান্ডসাম লাগছিল। চেস্টের কাছে একটু বেশি বোতামটা খোলা রেখেছে। কিসের জন্য? যাতে মেয়েরা দেখে। ফির কেমন জানি একটা জেলাস ফিল হচ্ছিল। ও জাঙ্কুকে বলল, চেস্টের বোতামগুলো আটকাও। জাঙ্কুক একটা স্মার্ট দিয়ে ফির দিকে এগাতে থাকে। ফি পিছিয়ে বলল, কি হয়েছে? জাঙ্কুক বলল, চেস্টের বোতামগুলো খোলা থাকলে এমন কি ক্ষতি হচ্ছিল? আমাকে তো মনে হচ্ছে বেশ হ্যান্ডসাম লাগছে। ভি বলল, লাগিয়ে বেশি সুন্দর লাগবে, তাই বললাম। তোমার যা ইচ্ছা করো। এই বলে ও সেখান থেকে গিয়ে অন্য কাজ করতে থাকে। জাঙ্কুক বুঝতে পেরেছিল ভি হয়তো ওকে লাইক করে, তাই জন্য ও ভিকে আরো টেস্ট করছিল। ও আবার ভির কাছে গেল, গিয়ে বলল, আসলে আমি চেস্টের বোতামগুলো আটকাতে পারছি না, তুমি একটু হেল্প করে দেবে? ভি ওর দিকে কটমট করে তাকালো। জাঙ্কুক বলল, ঠিক আছে, তাহলে এইভাবেই যাচ্ছি। ভি তাড়াতাড়ি বলল, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই বলে ও জাঙ্কুকের চেস্টের বোতামগুলো আটকাতে থাকে। ওরা দুজন অনেকটা কাছে ছিল। তের স্মেল জাঙ্কুক অনুভব করতে পারছিল, জাঙ্কুকের হার্টবিটতে অনুভব করতে পারছিল, কিন্তু দুজনের মধ্যে এখনো অনেকটা দূরত্ব আছে। ভি নিজের সত্যিটা জাঙ্কুককে জানাতে চায়, কিন্তু ওর এখন ভয় লাগছে যদি জাঙ্কুক জেনে ওর থেকে দূরে চলে যায়। ফার্স্ট টাইম কাউকে দেখে ভির এরকম অনুভূতি হচ্ছে, কেন জানি জেলাসও ফিল হচ্ছে। ভি মনে মনে ঠিক করলো ও জাঙ্কুককে হয়তো আজকেই ও সত্যিটা বলে দেবে। ও যে ছেলে পছন্দ সেই সত্যিটা কেউ জানে না, কিন্তু জাঙ্কুকে জানা উচিত। ও জাঙ্কুককে নিজের সত্যিটা বলতে চায়, যেখানে কোনোদিন ওর নিজের দিদিকে এই সত্যিটা এখনো পর্যন্ত জানিয়ে উঠতে পারেনি। সেই একটাই ভয়তে যে ওর দিদি ওর থেকে দূরে না চলে যায়। ও জাঙ্কুককে জানাতে চায় কেন ও এসব ভাবছিল। আর লাস্ট বোতামে গিয়ে ওর হাতটা ওখানেই স্টপ হয়ে থাকে। জাঙ্কুক বলল, কি হলো? আমাকে ছাড়তে ইচ্ছা করছে না বুঝি? ভি ওর কথাটা শুনে চমকে উঠল। ও জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আম সরি। এই বলে ও দূরে চলে যেতে চায়। জাঙ্কুক ওর হাত ধরে বলে, তুমি এরকম কেন বিহেভ করো আমার সঙ্গে? ভি জাঙ্কুকের অনেকটা কাছে ছিল, নিজেকেও খুব কষ্টে কন্ট্রোল করছিল। ও বলল, জাঙ্কুক ছাড়ো আমাকে। এই বলে ও জাঙ্কুকের থেকে সরে এসে নিজের পার্সটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকও ভির পেছন পেছন বেরিয়ে যায়। ভি যখন বেরিয়েছিল তখন জিমিন আর সুগাকেও কল করে দিয়েছিল। ওরাও রেডি হয়েছিল, তাই জন্য ওরাও তাড়াতাড়ি করে হোটেলের নিচে চলে আসে। সবাই একসঙ্গে মিট করে। ওরা সেদিন বেশি কোথাও যায়নি, আশেপাশেই ঘুরেছিল। আর ডিনার করে ওরা আবার হোটেলে ফিরে এসেছিল। জিমিন আর সুগা ঘুরতে গিয়ে খুব লাভিডাভি ছিল, ওর জন্য জাঙ্কুক ভিকে নিয়ে একটু আলাদা ঘুরছিল। আর এরকম সুযোগ জাঙ্কুক ইউজ করবে না সেটাও কি কখনো সম্ভব? ও পুরো টাইমটা ভিকে এমন এমন কথা বলেছে, এমন এমন সিচুয়েশনে ফেলেছে যে ভি ব্লাশ করতে বাধ্য হয়েছে। ও চাইছিল না ব্লাশ করতে জাঙ্কুকের সামনে, বাট করছে। ও ভিকে নিয়ে একটা শপে গিয়েছিল ভির জন্য একটা পেন্ডেন্ট কিনবে বলে। ভি অনেকবার মানা করেছিল, কিন্তু জাঙ্কুক শোনেনি। ও বলেছিল, আমাদের ফ্রেন্ডশিপের জন্য আমি তোমাকে এটা গিফট করতে চাই। ভি আর কিছু বলেনি, ও জাঙ্কুকের সঙ্গে চলে যায়। জাঙ্কুক ভিকে চুজ করতে বললে ভি বলে, তুমি চুজ করো, তোমার যেটা পছন্দ সেটা কিনতে পারো। জাঙ্কুক ভির চেক্স পুল করে বলে, ও বেবি, ঠিক আছে, আমি তোমার জন্য একটা চুজ করছি। এই বলে ও দেখতে থাকে। অনেকটা দেখার পর ওর একটা পেন্ডেন্ট খুব পছন্দ হয়, সেটা দিতে বলে। জাঙ্কুক বলে, এটা কেমন লাগছে? ভি বলে, ভালো। জাঙ্কুক এবার ওর পেছনে গিয়ে ওটা পরিয়ে দেয়। আয়নাতে ভি পেন্ডেন্ট না দেখে ও জাঙ্কুককে দেখছিল। জাঙ্কুক বলল, আমার দিকে না তাকিয়ে পেন্ডেন্টটা দেখো, পছন্দ হয়েছে কিনা। তো একটু এম্বারেসিং হয়েছিল। ও বলল, খুব ভালো। শপের সেলার লেডিটা ভির দিকে তাকিয়ে বলল, স্যার আপনি খুব লাকি, আপনার কাছে এরকম একটা বয়ফ্রেন্ড আছে। ভি কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক বলল, আসলে ও না, আমি লাকি ওকে পেয়ে। ভি অনেকক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়েছিল, তারপর ও চোখটা নামিয়ে নেয়। এরকম ছোটখাটো মুহূর্ত ওদের মধ্যে হচ্ছিল। জাঙ্কুক ভিকে টিজ করছিল, ওকে কেয়ার করছিল, ওর সঙ্গে হাঁটছিল, মাঝে মধ্যে ওরা হাত ধরে রাস্তা পার করছিল। এই জিনিসগুলো ভির অনেক পছন্দ হয়েছিল। ভি মনে মনে ভাবছিল একদিনের মধ্যে একটা মানুষ কি করে এতটা আপন হতে পারে। তারপর ভি নিজেকেই বোঝালো ও হয়তো মজা করছে। ও জানে আমি এরকম কথা শুনলে একটু এম্বারেসিং ফিল করি, তার জন্য হয়তো ও মজা করছে। এরকম কিছুই না, আমি একটু বেশিই ভাবছি। ও নিজেকে বোঝাচ্ছিল। ওরা যখন সবাই হোটেলে ফিরে আসলো, জিমিন ভিকে জিজ্ঞেস করলো, ভি তুই একা রাত্রিবেলা থাকতে পারবি তো? ভি বলল, দিদি তুই একদম চিন্তা করিস না, তুই সুগাদের সঙ্গে থাক। আর আমার সঙ্গে তো জাঙ্কুক আছে,
আমার কোনো অসুবিধা হবে না, আর যদি হয় আমি ওকে বলবো তোকে ডেকে দিতে। তুই একদম চিন্তা করিস না, কেমন? জিমিন বলল, ওকে। ভি বলল, প্লিজ দিদি চিন্তা করিস না, আমি ঠিক থাকবো। জিমিন বলল, ঠিক আছে, টেক কেয়ার, গুড নাইট। জিমিন এবার জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জঙ্কুক প্লিজ আমার ভাইয়ের খেয়াল রেখো, গুড নাইট। জঙ্কুক বলল, তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি ওর দায়িত্ব নিচ্ছি, আমি ওর খেয়াল রাখবো, ওকে কিচ্ছু হতে দেবো না। জঙ্কুকের কথাগুলো শুনে ভি ওর দিকে তাকিয়েছিল। জঙ্কুক জিমিন আর সুগাকে গুড নাইট উইশ করে আর ভির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। সকাল থেকে যা যা হলো এরপর আর জঙ্কুকের হাত ধরতে ভির অতটা অকওয়ার্ড ফিল হচ্ছে না, তাই ভি কিছু বলে না, জঙ্কুককে ওর হাতটা ধরতে দেয়। ওরা রুমে পৌঁছে গেল, নিজেরা চেঞ্জ করে নিল। জঙ্কুক বলল, আজ প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছে, চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ভি বলল, হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। ভি বাথরুমে চলে যায় ফ্রেশ হতে, ওর প্রত্যেক দিনের অভ্যাস, রাত্রিবেলা ওকে একটু স্নান করতেই হয়। জঙ্কুক ভির জন্য অপেক্ষা করছিল, কিন্তু যখন দেখলো ভি বাথরুম থেকে বেরোচ্ছে ও ঘুমানোর নাটক করলো। ও দেখতে চাইছিল ও ঘুমালে ভি ওর সঙ্গে কি করতে চায়। ভি বাথরুম থেকে বেরিয়ে নিজে স্কিন কেয়ার করে, লাইটটা অফ করে দেয়। বেডের পাশে লাইটগুলো জ্বালানো ছিল, সেই লাইটে ও জঙ্কুককে স্পষ্ট দেখতে পাচ্ছিল, ওর হ্যান্ডসাম ফেস, ওর চোখ, ওর ঠোঁট, সমস্ত কিছু। ভি দেখলো জঙ্কুক ব্ল্যাঙ্কেট নিতে ভুলে গেছে, ও ব্ল্যাঙ্কেটটা জঙ্কুকের গায়ে তুলে দেয়, তারপর আবার জঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওর হাতটা আস্তে আস্তে জঙ্কুকের ফেসের দিকে যাচ্ছিল, হঠাৎ ও নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চলে যেতে যায়। জঙ্কুক ওর হাতটা ধরে ওকে নিজের দিকে টানে, ভি জঙ্কুকের বুকের ওপর গিয়ে পড়ে। জঙ্কুক বলে, কি করছিলে তুমি? ভি বলে, কিছু না, আমি আমি তো আসলে তোমার গায়ে ব্ল্যাঙ্কেটটা তুলে দিচ্ছিলাম, আই এম সরি, তোমার ঘুমিয়ে গেল। জঙ্কুক বলল, আমি ঘুমাচ্ছিলাম না, কিন্তু তুমি এটা আমার সঙ্গে কি করছিলে? আমি কি ঘুমিয়ে থাকলে খুব হ্যান্ডসাম দেখতে লাগি? ভি বলল, গুড নাইট, আমার ঘুম পাচ্ছে। এই বলে ও জঙ্কুকের থেকে দূরে যেতে চাইলো। জঙ্কুক ওকে ফ্লিপ করে ওর উপরে উঠে আসে। জঙ্কুক বলল, তুমি এত লজ্জা কেন পাও? আমরা দুজনেই ছেলে, আর তুমি এরকম কেন বিহেভ করো? ভি বলল, জঙ্কুক আমার উপর থেকে সরো, আমি তোমাকে কিছু বলতে চাই। জঙ্কুক বলল, এইভাবেই বলো। ভি বলল, প্লিজ জঙ্কুক। জঙ্কুক ভির উপর থেকে সরে, ভি উঠে বসে। ও জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জঙ্কুক আমি। জঙ্কুক বলে, হ্যাঁ বলো। জঙ্কুক আমি গে, আমার ছেলে পছন্দ। জঙ্কুক বলল, বাট। ভি নিচের দিকে তাকিয়েছিল, ওর চোখে জল চলে এসেছিল। ও ভেবেছিল জঙ্কুক হয়তো এক্ষুনি ওকে ছেড়ে চলে যাবে, ওকে হেট করবে। জঙ্কুক খেয়াল করলো ভির হাতের মধ্যে ফোঁটা ফোঁটা জল পড়ছে। জঙ্কুক বুঝলো ভি কাঁদছে। ও ভির মুখটা তুলে বলল, ভি কি হয়েছে, কাঁদছো কেন? ভি বলল, তুমিও আমাকে হেট করবে তাই না? তুমিও তো আমার থেকে দূরে চলে যাবে, এই জন্যই আমি কাউকে কোনো কথা কোনোদিনও বলিনি। এই শক্তিটা আমি নিজের মধ্যে চেপে রেখেছিলাম। প্লিজ জঙ্কুক, আমার দিদিকে কিছু বলো না। তোমার আমার টাচ এখন খুব ঘেন্না লাগছে না? আমি আমি চলে যাচ্ছি, আমি নিচে শুচ্ছি, আজ রাতটুকু এখানে শুই, আমি কালকে ঠিক অন্য একটা রুম নিয়ে নেব। ওই বলে বেড থেকে নামতে চাইছিল, জঙ্কুক ওর হাত ধরে বলল, ভি স্টপ, কি বলছো তুমি এসব? আমি তোমাকে কেন ঘৃণা করব? আর জিমিন যদি এটা জানতে পারে তাহলে তোমাকে জাজ করবে না, তোমাকে মেনে নেবে। কেন তুমি এইসব ভাবো? একই জেন্ডারের মানুষকে ভালোবাসা কোনো অপরাধ নয়। তুমি যদি ভাবো এগুলো এড়িয়ে তুমি সবার মন জিততে পারবে, তাহলে কি তুমি ভালো থাকবে? আর তুমি তোমার দিদিকে বলনি, তুমি কি করে এটা করতে পারো? তোমার দিদি যদি এটা শুনতো তোমাকে মানা করতো না, তোমাকে সাপোর্ট করতো। আমিও এতদিন নিজেকে ভেবেছিলাম আমি স্ট্রেট, কিন্তু আমি তোমাকে দেখার পর থেকে আমি জানি না কেন তোমার প্রতি আমার ফিলিংসটা এসেছিল। আমি কোনোদিনই কোনো গার্লসের সঙ্গে ডেটিং করিনি, না কোনো বয়ের সঙ্গে ডেটিং করেছি, কিন্তু আমি ফিল করতাম যে আমার মেয়েদের ভালো লাগে। কিন্তু যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে কেমন জানি আলাদা রকম লাগছে, কেমন জানি মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভি জঙ্কুকের দিকে তাকালো, ও বিশ্বাস করতে পারছিল না জঙ্কুক ওকে এই কথাগুলো বলছিল। ওর চোখ থেকে অনবরত জল পড়ছিল। জঙ্কুক ওর চোখে জলটা মুছে দিয়ে বলল, ভি আই লাভ ইউ, তুমি আমাকে ভালোবাসো? জঙ্কুক, আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু তোমাকে প্রথম দেখার পর থেকে আমার মধ্যেও কিছু চেঞ্জেস এসছে। তোমার সঙ্গে থাকলে আমি কমফোর্টেবল বোধ করি,
মনে হয় যেন আমি কোনো সেফ প্লেসে আছি। তোমার সঙ্গে অন্য কাউকে দেখলে আমার প্রচণ্ড জেলাসি ফিল হয়, আর নিজের সঙ্গে তোমার নাম জুড়লে আমার খুব ভালো লাগে। আমি জানি না এটাকে ভালোবাসা বলে নাকি ভালো লাগা, কিন্তু আমিও চাই আমার জীবনে কেউ আসুক যে আমাকে ভালোবাসবে, আর যাকে আমি নিজের প্রাণ দিয়েও ভালোবাসবো। আমি নিজের আইডেন্টিটি জানতাম, আমি কে, আমার ছেলেদের পছন্দ, কিন্তু আমি কোনোদিনও কাউকে নিজের কাছে অ্যালাউ করতে পারিনি। যেখানে তুমি আছো সেখানে অন্য কেউ কোনোদিনও ছিল না। জনকুক এবার ভির হাত ধরে বলে, ভি, আমরা দুজন দুজনকে একবার চান্স দিতেই পারি, তাই না? এই জিনিসটা আমার কাছে নতুন। আমার যদি কোনো ভুল হয় আমাকে সামলে নিও, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি এটা বুঝে গেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি নিজের ভালোবাসা দিয়ে তোমাকে বোঝাবো যে তুমিও আমাকে ভালোবাসো। আই লাভ ইউ সো মাচ ভি, আই লাভ ইউ। ভি কোনো আনসার করেনি। জনকুক ওকে বলল, ভি ক্যান আই হাগ ইউ? ভি বলল ইয়েস। জনকুক ভিকে হাগ করে। কিছুক্ষণ পর ভির ঘাড়ে ছোট ছোট কিস করতে থাকে। ভির এই অনুভূতিটা ভালো লাগছিল, তাই ও না জনকুককে দূরে ঠেলে দিয়েছিল না অন্য কিছু করছিল। জনকুক আস্তে আস্তে ভির এয়ারলুপে কিস করে, ওকে বেডে শুইয়ে দেয়, ওর চিকে কিস করতে থাকে, ওর ফোরহেডে কিস করে। ভির ফেসের ওপর জনকুকের গরম নিঃশ্বাস পড়ছিল। ভি কেঁপে উঠেছিল। এরকম অনুভূতিও প্রথমবার অনুভব করছিল, কিন্তু জনকুককেও দূরে সরিয়ে দেয়নি। জনকুক ভির ফেসের সব জায়গায় কিস করছিল, কিন্তু ওর লিপসে কিস করছিল না। জনকুক ভির লিপসের নিচে কিস করলো। ভি বলল, জনকুক। জনকুক ভির কানের কাছে গিয়ে বলল, ক্যান আই? ভি বলল ইয়েস। তারপর জনকুক ভির লিপসে কিস করতে থাকে, ডিপ প্যাশনেট কিস। জনকুক ভির লিপসে স্মুচ করে। ওরা দুজন দুজনের লিপসে বাইট করছিল। জনকুকের হাত আস্তে আস্তে নিচে যাচ্ছিল। ভি ওর হাত ধরে বলে, জনকুক আজ নয়। জনকুক ভিকে ফোর্স করে না, কিন্তু ভি টি শার্টটা তুলে ওর চেস্টে সাক করতে থাকে। ভি মন করছিল, কিন্তু জনকুক ওকে ছাড়ছিল না। ভিও চাইছিল না যে ওকে ছাড়তে। ওরা সেই রাত কখন ঘুমিয়েছে সেটা ওরা নিজেরাই জানে না। পরের দিন সকালে উঠে ভি দেখলো ও জনকুকের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। ওরা একই ব্ল্যাঙ্কেটের নিচে আছে। ওদের দুজনের গায়ে টি শার্ট নেই। আগের রাতের কথা মনে করে তের একটু লজ্জা লেগেছিল, কিন্তু ও আবার যখন জনকুকের দিকে তাকালো ওর একটা শান্তি অনুভব হলো। ও জনকুকের লিপসে একটা কিস করে ওকে আবার হাগ করে শুয়ে পড়ে। জনকুক মুচকি আসে। জনকুকের ঘুম আগেই ভেঙে গেছিল, কিন্তু ভিকেও ডাকতে চায়নি। জনকুক বলল, ভি, তুমি এত সকালবেলা আমার সঙ্গে এরকম কি করে করতে পারো? ভি চমকে গেল। ও যখন দূরে সরতে যায় জনকুক ওকে আবার হাগ করে নেয়, ওর বুকে টেনে নেয়। ভি বলল, আমি আমি কিছু করিনি তো, আমি তো সবে ঘুম থেকে উঠলাম। জনকুক বলল, ভি, আমি তোমার অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। ভির কান দুটো প্রচন্ড লাল হয়ে গেছিল। জনকুক ওর ফোরহেডে কিস করে বলে, এত ছোট মর্নিং কিস আমি নিতে চাই না, আমার একটু লং কিস চাই। এ বলে জনকুক বলল, তুমি আমাকে কিস করবে নাকি আমি আবার শুরু হয়ে যাব? ভি বলল, নো স্টপ, আমাদেরকে আজকে ঘুরতে যেতে হবে। জনকুক বলল, ওকে ডার্লিং, তাহলে কিসটা তাড়াতাড়ি দিয়ে ফেলো দেখি। ভি এবার জনকুকের ঠোঁটে হালকা করে ঠোঁট ছুঁয়ে চলে আসতে চায়। জনকুককে বলে, তুমি এক কথার মানুষ না, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি মর্নিং কিস কেমন হয়। এই বলে জনকুক ওকে ফ্লিপ করে ওর ওপরে চলে আসে। ওরা আবার ডিপলি কিস করতে থাকে। ভির কিস করতে করতে ওর ব্রিথিং এ প্রবলেম হচ্ছিল। জনকুক তারপর ওকে ছাড়ে। ভি জনকুকের চেস্টে মেরে বলে, জনকুক বলল, ভি, আজকে ওদেরকে বলো না ওরা একা বেরিয়ে যাক, আমরা আমাদের মতো রুমে টাইম স্পেন্ড করি। ভি বলল, নো, আমরা না হয় অন্যদিকে যাব, কিন্তু আমরা যদি বলি আমরা রুমে থাকবো তুমি পাগল হয়ে গেছো, ওরা কি ভাবতে পারে? জনকুক বলল, ওকে মাই ওয়াইফি। ভি বলল, আই এম নট ইয়োর ওয়াইফ। জনকুক বলল, ইয়েস ইউ আর। ভি বলল, নো, আই এম ইয়োর হাজব্যান্ড। জনকুক বলল, দেন ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। ভি বলল, শাট আপ। ভি জনকুককে ঠেলে ও বাথরুমে চলে যায়। জনকুক এদিকে হাসতে থাকে। ভি চলে যাওয়ার পর জনকুক সুগাকে ফোন করে বলে, জিমিনারও যদি কোনো প্ল্যানিং থাকে তাহলে সেখানে যেতে। ও ভির সঙ্গে থেকে যাবে বা ভিকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। জিমিন প্রথমে বলল, জনকুক তোমার যদি কোনো অসুবিধা হয় আমাদের সঙ্গে যেতেই পারো। জনকুক বলল, না জিমিন দি, কোনো সমস্যা নেই, আমি ওর সঙ্গে থেকে যাব, আর আমরা আশেপাশে করে নেবো, তোমরা একদম টেনশন করো না, এনজয় করো। জিমিন আর সুগা রাজি হয়ে যায়। সুগা জিমিনকে নিয়ে আজকে একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যানিং করলো। ওদের দুজনের লাভ লাইফও খুব ভালো চলছিল। সুগা আর জিমিন আবার বেডে শুয়ে পড়ে।
জিমিন বলল, সুগা এখন বেরাবে না কোথাও? সুগা বলল, এখন বেরিয়ে কি হবে বেবি? আমরা বিকেলের দিকে বেরাবো, রাতের মধ্যে আবার হোটেলে। এখন আমি তোমাকে একটু আদর করতে চাই, আমার কাছে এসো। জিমিন ওকে হক করে নিল। সুগা জিমিনের কানের কাছে গিয়ে ওর কানে একটা বাইট করে বলল, ওয়ান মোর রাউন্ড বেবি, আই ওয়ান্ট ইউ নাও। জিমিন সুগাকে কিস করে বলল, ইউ ডোন্ট নিড মাই পারমিশন, আই এম অল ইয়ার্স। জিমিনের এই কথাটা শুনে সুগা এক ঝটকে নিজেকে জিমিনের মধ্যে ইন করে দেয়। জিমিন মন করে উঠলে সুগা ওকে কিস করতে থাকে। জিমিন বলল, সুগা লাস্ট নাইট তুমি এতটা করেছো, আমার এখনো ব্যথা করছে, আস্তে করো প্লিজ। সুগা বলল, আই কান্ট কন্ট্রোল বেবি, এত বিউটিফুল কেন তুমি? সুগা নিজেকে জিমিনের মধ্যে আপস অ্যান্ড ডাউন করতে থাকে। জিমিন খুব জোরে জোরে মন করছিল। সুগা ওর হাতটা দিয়ে জিমিনের মুখটা ঢেকে দেয়। অন্যদিকে ফি স্নান করে বেরিয়ে অভ্যাস মতো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ও তৈরি হতে থাকে। জাঙ্কুক পিছন থেকে গিয়ে ওকে হাগ করে, ওর ঘাড়ে হালকা হালকা কিস করতে থাকে। ভি ওকে সরিয়ে দেয়নি। ও বলল, জাঙ্কুক আজকে আমরা কোথায় যাব? জাঙ্কুক বলল, তোমার কোথায় যাওয়ার ইচ্ছা? আইফেল টাওয়ার। জাঙ্কুক আইফেল টাওয়ার যাবে? জাঙ্কুক বলল, ওকে। কিছুক্ষণ পর ওরা দুজন ঘুরতে বেরিয়ে যায়। ওরা সেদিন খুব মজা করেছিল। এইভাবেই ওদের দিনগুলো কাটছিল। একদিন জাঙ্কুক আর ভি পুল সাইডে গিয়েছিল। ওরা সেখানে নিজেদের মতো সময় কাটাচ্ছিল। এখন জাঙ্কুক আর ভির কিস করাটা নর্মাল হয়ে গিয়েছিল, তাই সেখানে ওরা একে অপরকে কিস করে। আর ঠিক সেই সময় জিমিন আর সুগাও আসছিল পুল সাইডে। ওরা দেখে ফেলে জাঙ্কুক আর ভিকে কিস করতে। ওরা হঠাৎ এরকম কিছু দেখবে ওরা কোনোদিনই এক্সপেক্ট করেনি। জিমিন চিৎকার করে উঠলো ভির নাম নিয়ে। ওরা চমকে গিয়ে একে অপরকে ছেড়ে দিল, কিন্তু জাঙ্কুক ভির হাত ধরেছিল। সুগা এসে জাঙ্কুকের কলার ধরে বলল, তোর সাহস কি করে হলো ভিকে এইভাবে টাচ করার? আমি তোকে ভরসা করেছিলাম, ভির দায়িত্ব দিয়েছিলাম, আর তুই এটা কি করে করতে পারিস? ভি সুগাকে আটকাতে আটকাতে বলল, সুগাদা ও কোনো দোষ করেনি, প্লিজ ওকে ছেড়ে দাও। জিমিন বলল, ভি এক্সপ্লেন করতে চাস? ভি বলল, দিদি আমি জাঙ্কুককে ভালোবাসি। সুগা ততক্ষণে জাঙ্কুকের কলার ছেড়ে দিয়েছে। ভি হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। ও জিমিনের দিকে তাকিয়ে বলল, দিদি আমি জাঙ্কুককে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। আসলে আমার ছোটবেলা থেকেই ছেলেদের পছন্দ, কিন্তু কোনোদিনও কারোর সঙ্গে ডেট করিনি। জাঙ্কুককে দেখে আমার খুব ভালো লেগেছিল। ওর ব্যবহার, ওর কেয়ারিং, সমস্ত কিছু আমাকে টেনেছিল। আমি জানি এই জিনিসটা অনেকের কাছে লজ্জার, আমার কাছেও এতদিন ছিল। ওর জন্য আমি তোমাদের কিচ্ছু জানাতে পারিনি সুগাদা। সুগাদা তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার জন্য আমার দিদিকে ছেড়ে দিও না, ও তোমাকে খুব ভালোবাসে। জিমিন ভির সামনে বসে পড়ল, ওকে হক করে বলল, খুব বড় হয়ে গেছিস তাই না? তাই দিদির থেকে সমস্ত কথা লুকিয়ে যাস, কিন্তু তুইও ভুলে যাচ্ছিস আমি তোর দিদি হই। আমি এই সত্যিটা অনেকদিন আগে থেকেই জানতাম, শুধু তুই কবে বলবি সেটার অপেক্ষা করেছিলাম। এতে লজ্জার কিছু নেই ভি, ভালোবাসা কোনোদিনও জেন্ডার, এজ এই সমস্ত কিছু দেখে হয় না, ভালোবাসা হয়ে যায়। তোর কি মনে হয়েছিল তোর দিদি তোকে ছেড়ে দেবে এই কথাটা শুনলে? এতটা ছোট ভাবিস তোর নিজের দিদিকে? ভি কাঁদতে থাকে। ও জিমিনকে আরো জোরে হক করে বলে, আই এম সরি দিদি। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তুই সিরিয়াস ভিকে নিয়ে? জাঙ্কুক বলল, আমি এর থেকে আগে হয়তো আর কোনোদিনও সিরিয়াস হয়নি। আমি ওকে ভালোবাসি, আমি জানি না কিভাবে, কখন, কিসের জন্য, কিচ্ছু জানি না, কিন্তু আমি এটুকু জানি আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে খুব ভালোবাসি। জিমিন ভিকে দাঁড় করায়। সুগা জাঙ্কুককে বলল, আমার ভাইকে যেন কখনো কোনো কষ্ট না পেতে হয়। আমি আমার ভাইকে তোর হাতে তুলে দেব, কিন্তু ওর চোখে যদি কোনোদিনও এক ফোঁটা জল দেখেছি তোর কারণে, তাহলে আমি নিজের বাড়িতে ওকে নিয়ে চলে আসবো, আর কখনো তোর কাছে যেতে দেবো না। জাঙ্কুক বলল, সেগুড়ে বালি, আমি আমার ভিকে তোদের কাছে কখনো রাখবো না, ওকে আমার কাছে রাখবো। সুগা ভির দিকে তাকিয়ে বলল, ভি আমরা তোমার ফ্যামিলি, আমরা কখনো তোমাকে হেট করতে পারি না। জাঙ্কুক যদি কোনোদিনও তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে তোমার দাদাকে এসে বলবে। ভি মুচকি এসে জাঙ্কুকের দিকে তাকালো। জিমিন সুগাকে বলল, থ্যাংক ইউ সো মাচ। সুগা জিমিনের দিকে তাকিয়ে হাসলো আর বলল, আচ্ছা আমাদের যেদিন বিয়ে সেদিন এদের দুজনের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? জিমিন বলল, আমার ভাইয়ের আর জাঙ্কুকের যদি কোনো প্রবলেম না থাকে আমারও কোনো প্রবলেম নেই। জাঙ্কুক সুগাকে হক করে ওকে কিস করতে থাকে, বলে থ্যাংক ইউ সো মাচ। সুগা বলল, হাট হাট দূরে যা, আমার গার্লফ্রেন্ড আছে। ওরা হাসতে থাকে। 10 দিন কেটে যায়। জিমিন আর সুগার বিয়ের দিন চলে আসে। সেই দিন জাঙ্কুক আর ভিয়েরও বিয়ে, কিন্তু কোরিয়াতে যেহেতু সেম জেন্ডারের বিয়ে অ্যালাউ নেই, তার জন্য ওরা কোর্ট ম্যারেজ করে না।
ওরা দুজন দুজনের সঙ্গে আংটি বদল করে, দুজন দুজনকে বউ করে আর কিস করে ওদের ম্যারেজটা লক করে ফেলে। সবাই ওদের জন্য চেয়ার আপ করছিল। সেখানে অন্য কোনো নেগেটিভ পার্সন ছিল না, সবাই ছিল ওদের ভালোবাসার মানুষ, ওদের ফ্যামিলি। মেয়ে নিজের হাতে থাকা ফুলের তোড়াটা ছুঁড়ে দেয় আর সেটা গিয়ে পড়ে ন্যান্সির হাতে। জিমিন আর সুগারও বিয়ে হয়ে যায়। ওরা একে অপরকে কিস করে, ওদের ম্যারেজ লক করে আর জিমিনের হাতের ফুলের তোড়াটা ছুঁড়ে দেয় আর সেই তোড়াটা গিয়ে পড়ে জেহোপের হাতে। সবাই ন্যান্সি আর জেহোপের জন্য চেয়ার আপ করছিল। ন্যান্সি আর জেহোপ হলো সুগা আর জনকুকের অফিসের কলিগ। ওরাও দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। জেহোপ ন্যান্সির পাশে এসে বলে, পরের বারের বিয়েটা আমাদের হলে মন্দ হয় না। ন্যান্সি লজ্জা পেয়ে হেসে ওখান থেকে চলে যায়। জেহোপ বলে, হাসি তো ফাসি, চলো একে পটানো যাক। এরপর সুগা আর জিমিন কোর্ট ম্যারেজের সমস্ত প্রসিডিওর করে নেয়। হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ের বিয়েতে আইন সমর্থন করে, সমাজ সমর্থন করে, কিন্তু সেম জেন্ডারের কোনো বিয়েতে এরা কেউ সমর্থন করে না। তখন তাদের পাশে থাকে ফ্যামিলি। এখনো অনেক ফ্যামিলি আছে যারা নিজেদের ছেলে মেয়েকে এরকমভাবে দেখতে পারে না, তাদেরকে অসুস্থ বলে গণ্য করে চিকিৎসায় পাঠিয়ে দেয় বা অন্য কারোর সঙ্গে জোরজবস্তি বিয়ে দিয়ে দেয়। আমাদের পাল্টানো উচিত। সবার অধিকার আছে ভালোবাসার, যাকে ইচ্ছা তাকে ভালোবাসার। প্লিজ আর্মি, তোমরা সবাই LGBTQ+ এদেরকে সাপোর্ট করো। এমনকি আমাদের BTS মেম্বাররাও তাদেরকে সাপোর্ট করে, তাই আমাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো। ওকে আর্মিস, তো আমার গল্পটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর অনেকে রিকোয়েস্ট করেছিল BL এর জন্য, তো আমি তার জন্য দিলাম। আর সত্যি বলতে আমার BL স্টোরি খুবই ভালো লাগে, তো এটা বানাতেও আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তোমাদের এই গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। লাভ ইউ সো মাচ আর্মিস, আজকের জন্য টাটা।